একটা কথা কি জানো তো, ভুল ভাবাটা, কারোর সম্পর্কে ভুল চিন্তা ভাবনা করাটা বা কারো ভুল দেখাটা, এই জিনিসটা না সবাই পারে। এই জিনিসটা এমন কেউ নেই যে পারে না, কিন্তু একটু ভেবে দেখুন তো কজনে পারে, কতজন পারে সেই মানুষটা কেন ভুল করছে, সেই মানুষটার ভুল করার পেছনে কি এমন রয়েছে, তার কারণ কি, এই সব জানার চেষ্টা করে। কতজন আছে, এটা কিন্তু সবাই পারে না যে একটা মানুষ, সেই মানুষটা ভুল করেছে, কেন ভুল করলো, সেই মানুষটার ভুল করার পেছনে কারণটা কি এমন পরিস্থিতি হয়েছিল যে তার জন্য সেই মানুষটা এই ভুলটা করেছিল। এটা সবাই জানতে পারে না, কারণ এই জিনিসটা জানার চেষ্টা সবাই করে না। মনে রাখবেন, অপর ব্যক্তি হয়তো ভুল করতে পারেন, সম্পূর্ণটাই ভুল করতে পারেন, কিন্তু নিজের ভুল তিনি কখনোই নিজে স্বীকার করবেন না। কারণ নিজের ভুল তিনি কখনোই স্বীকার করবেন না, নিজের ভুল কেউ দেখতে পায় না। কেননা এর মধ্যে মানুষের চরিত্রের একটি সূক্ষ্ম রূপ রয়েছে, সূক্ষ্ম রহস্য লুকিয়ে আছে। দেখো, প্রত্যেকটা মানুষ নিজেদের জগতের সবথেকে শ্রেষ্ঠ আর সেরা ব্যক্তি বলে ভাবতে ভালোবাসেন। বুদ্ধিমান, সহনশক্তি সম্পন্ন মানুষ থেকে গোড়ায় গোবিন্দ সকলেই এই নিজেকে সেরা বলতে, নিজেকে সেরা ভাবতে ভালোবাসেন, তাই না? ভাই, এই ব্যাপারে কেউ কাউকে অতিক্রম করতে পারবে না সহজে, কেউ কাউকে পারবে না। এই ব্যাপারে সবাই সবার নাম্বার খাতাতে 100 দিয়ে দিতে পারবে। দেখুন, সবাই একটা মানুষের ভুল দেখলে তার কে দোষারোপ করতে, তাকে অপমান করতে ছাড়ে না। তা আপনিও সেটা করবেন। তার চেয়ে বড় আপনি সততার সাথে সেই ব্যক্তিটার ভেতরে প্রবেশ করুন, একবার সেই ব্যক্তিটার সম্পর্কে জানার চেষ্টা করুন। সততার মধ্য দিয়ে পথটা অতিক্রম করুন। এটা ভাবুন যে সেই মানুষটা কোন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে পথ হাঁটছে, সেই মানুষটা সেই ভুলটা করার কারণটা কি, সেই মানুষটার যে ভুলটা করেছেন তার কি এমন ঘটেছিল, তার সেই ভুল করার পেছনে কি এমন কারণ আছে, সেইটা জানার চেষ্টা করবেন। এটা যতক্ষণ না জানার চেষ্টা করবেন, এটা যতক্ষণ না জানতে পারবেন, মনে রাখবেন আপনি সেই ব্যক্তিটার প্রতি সহনশীলতা হতে পারবেন না, আপনি সেই ব্যক্তিটার সাথে সুব্যবহার করতে পারবেন না। আপনি যদি নিজের ভিতর থেকে ভাবেন যে সে যে ভুলটা করেছে, আমি যদি সেই জায়গাটায় থাকতাম তাহলে কি করতাম, তাহলে নিশ্চয়ই সেই ভুলটা হয়তো করতাম না, বা সেই জায়গাটা দেখেছি চলতাম। কিন্তু সে কেন ভুলটা করল, তাহলে তার কাছ থেকে সেটা জানার চেষ্টা করুন এবং তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন। সে কোন পরিস্থিতির মধ্য দিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করুন। আর এই সমস্ত কিছু যখন আপনি করতে পারবেন, তখন ভাববেন যে আপনার মনের ভিতর থেকে একটা উদারতা ভাব শুরু হয়ে যাবে, আর আপনি উদার হতে পারবেন, আর আপনি সেই মানুষটার ভুলের কারণটা খুঁজে বের করতে পারবেন। সেই ভুলের কারণটা আপনি খুঁজে বের করতে পারবেন। একটা মানুষের ভুল ধরে তাকে কোনো অপমান করে, অপবাদ করে অনায়াসে চলে যেতে পারবেন, কিন্তু সেই মানুষটার ভুল ধরে, সেই মানুষটার ভুল সূত্রে দিয়ে, তার পরিস্থিতির সঙ্গ দিয়ে, তার সেই পরিস্থিতি থেকে তুলে নিয়ে এসে তাকে ভালো রাস্তা দেখিয়ে দেওয়া, এটা কিন্তু সবাই করতে পারে না। তাহলে আপনি সেটা করুন, আর সেটা করতে পারবেন একমাত্র যখন উদার মনোভাবে
মানুষ হতে পারবেন আপনি। যখন কোনো মানুষের পরিস্থিতি বোঝার চেষ্টা করতে পারবেন, আর তার সাথে সাথে আপনি যখন সেই মানুষটার পরিস্থিতি বুঝে তার পাশে থেকে তার সেই পরিস্থিতি থেকে তুলে আনতে পারবেন, তার ভুল পথ থেকে, খারাপ পথ থেকে ভালো পথে আনতে পারবেন, তো সেই মানুষটার আপনি মন জয় করতে পারবেন। লোক দেখানো মন জয় না করে, মানুষের উপকার করে, মানুষের ভালো করে মন জয় করুন। এতে নিজের মনটাও জয় করতে পারবেন, নিজের মনেও শান্তি পাবেন। আর এই রকম ছোট ছোট কিছু মানুষের ভুল পরিস্থিতিগুলোকে যখন মোকাবিলা করতে পারবেন আপনি, তখন আস্তে আস্তে আপনি মানবিক সম্পর্কের ক্ষেত্রে আপনার দক্ষতা অবশ্যই বাড়াতে থাকতে পারবেন। আপনি আস্তে আস্তে মানুষের ভালো করতে পারবেন। আপনি 1 মিনিট একটা মানুষের সামনে অপেক্ষা করে দেখুন আপনার সেই মানুষটার কাছে আপনার গুরুত্বটা কতখানি, তারপর তুলনা করতে শুরু করুন। পৃথিবীর সমস্ত লোক যদি নিজেকে এই অবস্থায় বসিয়ে রাখেন, তাহলে অতি সহজেই তিনি নিজেকে মূল্যায়ন করতে পারবেন। যখন কোনো লোকের সাথে, যখন কোনো ব্যক্তির সাথে আপনি কথা বলবেন, লোকটির কাছে যাবেন, তখন কিন্তু তার দৃষ্টিকোণ থেকে সমস্ত পরিস্থিতির বিচার বিবেচনা আপনি করতে পারবেন। যখন আপনি মানুষটির পরিস্থিতি বোঝার চেষ্টা করতে পারবেন, তখন সেই মানুষটার আপনি দৃষ্টিকোণ, কথা বলার সাথে সাথেই আপনি বুঝতে পারবেন সেই মানুষটি সম্পর্কে। দেখুন, জীবনে প্রতিটি ক্ষেত্রে এই ব্যাপারটাকে প্রয়োগ করা যেতে পারে। নিজের দৃষ্টিকোণ নয়, তাদের দৃষ্টিকোণ থেকে, সামনের ব্যক্তিটার দৃষ্টিকোণ থেকে সব কিছু বিচার করবে, তাদের পরিস্থিতি বোঝার চেষ্টা করে তারপরে বিচার চেষ্টা করবেন। দেখুন, অন্যের ভুল দেখলে সবাই কিন্তু বিচারপতি হয়ে যায়, তাই সেটা করবেন না। আপনি তার ভুলের বিচারপতি না হয়ে তার পরিস্থিতির বিচারপতি হন, তাহলে সেই মানুষটার ভালো করতে পারবেন। সব সময় একটা মানুষের ভুল শুধরাতে পারলে, একটা মানুষের পরিস্থিতি বুঝতে পারার জন্যে আপনি সেই মানুষটাকে এটাই প্রশ্ন করুন যে তিনি কেন এই ভুলটি করল, এই ভুলটি করার পেছনের কারণটা কি। জাস্ট এইটুকু তার কাছ থেকে জানার চেষ্টা করুন। আর এই প্রশ্নের উত্তর যা আপনি পাবেন, তার মধ্যেই সব কিছু লুকিয়ে আছে। এক্ষেত্রে আপনি আপনার মনটাকে নতুনভাবে গড়ে তুলতে পারবেন। প্রতি পদক্ষেপে নতুনভাবে নতুন কিছু মানুষকে পাবেন, যারা আপনাকে ভালোবাসবে, আপনার পাশে থাকবে, এবং আপনার কাছে তারা তাদের একদম খুব কাছের বন্ধু পেয়ে যাবে, যেটা আপনি, আর আপনিও অনেক বন্ধু পেয়ে যাবেন প্রতি পদক্ষেপে। তো আজকে এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উপরে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার নিশ্চয়ই হবে একটা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।